আচ্ছা, তোমাদেরও কি আমার মতো মনে হয় শীতের দিনে একটুখানি এক পদেই মানে পুরো খাওয়াটা শেষ করতে? ওই নানান রকম ঝামেলার রান্না করতে ইচ্ছা করে না? আমার কিন্তু তাই মনে হয়। তো সেই জন্য না, যখন আমার এরকম মনে হয় আমি এই রান্নাটা করি। ওই মাছ ভাত বলো, মাংস ভাত বলো, সবই এক হয়ে যায়। প্রথমে কড়াইয়ের মধ্যে দেখো, মানে এমন একটা পাত্র নিয়েছি যেটা কড়াই বলা ভুল আর কি, তার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, গরম মশলার মধ্যে কিন্তু আমি একটা বড় এলাচ, একটা স্টার অনিসও দিয়েছিলাম, আর গোটা ধনে, গোটা জিরে। ব্যাস, তারপরে কি আলুটা হালকা ভাজতে ভাজতে ওর মধ্যে নুন দিয়েছি, আর তারপরে রাফলি কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিতে দিতে মনে পড়লো, আরে লঙ্কাও তো দিতে হবে, তো ওটা আর বাটার ঝামেলায় গেলাম না, এভাবে চিরেই দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি আলুটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। সত্যি বলতে জানো তো, এই রান্নাটা আমি ওই দিনই করি যেদিন আমার কোনো কিছুই করতে ভালো লাগে না, মানে না বেশি বাসন হবে আর না বেশি রান্নার ঝামেলা হবে, না রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে হবে। নাও, এবারে কি করেছি, কিছুটা চিকেন ছিল, সেটাকেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। চিকেনটাকে খুব ভালো করে ভেজে তার মধ্যে একে একে আদা রসুন বাটা, দেখতেই পাচ্ছ যে খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা আমি এখানে ব্যবহার করব। আর তার সাথে যাবে কিছু গুঁড়ো মশলা, মানে ধরো ওই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটুখানি হলুদের গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে এইভাবে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা এমন রেখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এবারে কি করেছি, এবারেই সে আসল মজাটা। এই যে চালটা দেখলে দিলাম, এটা হচ্ছে আমি 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সেই চালটাই এখানে দিয়ে দিয়েছি, আর তার সাথেই মাপ করে অ্যাকচুয়ালি আমি জলটা দিয়েছিলাম। দেখো, খানিকক্ষণ পর ঢাকা সরিয়ে দেখলাম একদম আমার কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু আজকের এই রাইস রান্নাটা আমি কমপ্লিট করেছি, বা চিকেন পোলাও যাই বলো না কেন, আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও।